বলতে পারে না। বলতে পারে না। কথা বারে বলে তুমি টাকা জানা হইছে দেখা হইছে দেখে দেখে লাভ হচ্ছে না। পুলিশের চেষ্টা করে মতো হচ্ছে ম্যাডাম। সাতগ্রাম শ্রীপুর এরিয়ার সমস্যা নেই, এটা কয়লা খনির একটা বড় সমস্যা। 33,000 পরিবার, 1,60,000 মানুষের জীবন জীবিকা সম্পত্তি বিপন্ন। তার জীবন্ত উদাহরণ হচ্ছে ভানোড়া ওয়েস্ট কলিয়ারি চরণপুর ওসপি যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কন্ট্রাক্টরকে, তারা বেপরোয়াভাবে এমনভাবে কয়লা উত্তোলন করছে যে সেখানে 135টি মানুষ পরিবারের জীবন জীবিকা সম্পত্তি বিপন্ন অবস্থায় দাঁড়িয়ে। আমরা ইসিএলকে বারবার স্মারকলিপি দেওয়া সত্ত্বেও তাদের যে অ্যামাকেবল সেটেলমেন্ট, সেই সেটেলমেন্ট এখনও পর্যন্ত হয়নি। আপনারা জানেন কোম্পানির নিজস্ব একটা পলিসি আছে, CIL-RR পলিসি, এবং LA Act 2013, সেই বক্তব্য তারা ইসিএল শুনতে চাইছে না। এবং শুধু এটা ভানোড়ার ক্ষেত্রে নয়, ইসিএল যেখানে আউটসোর্সিং দিচ্ছে সেই ঠিকাদাররা এক শ্রেণীর মানুষদেরকে, পলিটিক্যাল নেতাদেরকে, পুলিশ CISFকে ম্যানেজ করে জোর করে মানুষকে এরা উচ্ছেদ করছে। এই উচ্ছেদের আমরা বিরোধিতা করছি। এবং আপনারা জানেন 14/7/2020 হরিশপুরের যে ঘটনা ঘটেছিল, সেম ঘটনা কিন্তু বারাবণী চরণপুরে ঘটতে যাচ্ছে, এবং 135টি পরিবার কখন মাটির গহরে চলে যাবে আমরা কিন্তু জানি না। এবং আজকের ইসিএলের কাছে এসছি, GM সাহেবের কাছে, যে 48 ঘন্টার মধ্যে মিনিমাম যে কম্পেনসেশন কোম্পানির নর্মস অনুযায়ী কম্পেনসেশনকে আপনারা পেমেন্ট করুন। পেমেন্ট যদি না করেন তাহলে সামনে অবরুদ্ধ কর্মসূচি আমাদের লাগাতার কর্মসূচি করবে। আমার নাম নয়ন গোপ, কয়লা খনি অঞ্চলের একজন সমাজকর্মী এবং ভূমিপুত্র অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক।